2025-এ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে বেশি বেশি রিল আপলোড দিতে হবে, আপনাকে পোস্ট করতে হবে, আপনাকে স্টোরি আপলোড দিতে হবে এবং আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। সেই লং ভিডিওর পরিমাণ হতে হবে আপনাকে অবশ্যই 3 মিনিটের 3.5 মিনিটের উপরে। এবং আপনি রিল আপলোড দিতে পারবেন অনেক বেশি বেশি। কন্টেন্টের জন্য আপনি পোস্ট করতে পারবেন, লেখা বা ছবি পোস্ট করতে পারেন এবং সেই সাথে আপনি কিন্তু আপনার আপডেট জানাতে পারেন স্টোরির সাহায্যে। এই প্রত্যেকটা সেকশন থেকে আপনি আর্নিং করতে পারেন। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি এই প্রত্যেকটা সেক্টর থেকেই টাকা আর্ন করতে পারেন। আর এই আর্ন করার জন্য আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ফেসবুক পেজে আর্নিংয়ের সোর্স তৈরি করতে চাচ্ছেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে আসলে কি করতে হবে? বেশি বেশি রিল আপলোড করতে হবে। আর সেক্ষেত্রে আপনার একটা রিলকে আপনি কিভাবে আপলোড করবেন এবং এই রিল আপলোডের ক্ষেত্রে আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন, কি কি বিষয় আপনাকে সচেতন হতে হবে, সেই বিষয় থাকছে আজকে পুরো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটির সঙ্গেই থাকবেন আর অনেক বেশি শেয়ার করে দিবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। যারা আদার্স যারা কাজ করছে তারা যেন সবাই জানতে পারে, দেখতে পারে এবং শিখে নিতে পারে। মূল বিষয় সম্পর্কে আপনাদের সবারই সচেতন থাকতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের রিল আপলোডের ক্ষেত্রে। বর্তমান সময়ে রিলটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফেসবুক অটোমেটিক্যালি এটাকে রিকমেন্ডেশনে পাঠাচ্ছে, প্রতিটা দর্শকের কাছে আপনার রিলটাকে পৌঁছে দেওয়া হবে। তবে সেই রিলটা কীরকম হতে হবে এবং কোন ওয়েতে আপনি আপলোড দিবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন হতে হবে, যাতে করে কোনো একটা দর্শকের সামনে যখন আপনার ভিডিওটা পৌঁছাচ্ছে তখন যাতে স্কিপ করে না যায় এবং আপনার পুরো ভিডিওটা যাতে দেখে। এই জন্য আপনাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? একটা কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানা উচিত এবং শিখে নেওয়া উচিত এবং পেজটা আপনি যে ব্র্যান্ড পেজে কাজ করছেন আপনার প্রপার সেট আপ রয়েছে কিনা এবং আপনি সঠিক নিয়মে আপনার পেজটাকে সেটিং করেছেন কিনা সেটা কিন্তু আপনাকে এসইও করে নিতে হবে, প্রপারলি এসইও করে নিতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নিতে হবে। আচ্ছা, তো এখন আমি ফেসবুকে চলে যাচ্ছি, যেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার রিলের জন্য কাজ করবেন। আপনার রিলের ক্ষেত্রে আপনি 6টি কোন মূল বিষয়ের উপর খেয়াল রাখবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম, সেখান থেকে আমি চলে যাব মনিটাইজেশনে আসার পর এখান থেকে দেখবেন নিচের দিকে আমি যদি অ্যাডস অন রিলে চলে যাই তাহলে কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে এটি রয়েছে, এটা কিন্তু শো করবে অ্যান্ড লার্ন মোরে আপনি ট্যাপ করে নেবেন। লার্ন মোরে ট্যাপ করার পর এখানে আপনি কিছু অপশন পেয়ে যাবেন। দেখুন একটু নিচের দিকে আসলে আপনি যে মূল বিষয়গুলো পাবেন সেটা হচ্ছে হোয়াট আর দ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাডস অন ফেসবুক রিল। আপনার কোন ধরনের রিলগুলো এলিজিবল হবে বা কী ধরনের টিপসগুলো আপনাকে ফলো করতে হবে আপনার রিলের উপরে, আপনার রিলগুলো কখন এলিজিবল হবে মনিটাইজেশনের জন্য। খেয়াল করে দেখলে এখানে বুঝতে পারবেন এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে কিছু টিপস দেওয়া রয়েছে। ফার্স্টলি যেটা আসছে সেটা হচ্ছে ইউ মাস্ট বি ইনভাইটেড অফ দ্য প্রোগ্রাম অ্যাট দিস টাইম, ক্রিয়েটর ক্যান নট রিকোয়েস্টেড অ্যাক্সেস টু জয়েন দ্য প্রোগ্রাম। প্লিজ নোট দ্যাট দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ র্যান্ডম সিলেকশন ডিউ টু দ্য ন্যাচারাল অফ প্রোডাক্ট টেস্টিং। মিটিং অল রিকোয়ারমেন্ট বিলো ডাজ নট গ্যারান্টি ইন ইনভিটেশন টু দ্য প্রোগ্রাম। অর্থাৎ আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তারা ইনভিটেশন পাঠাবে আপনার রিলের জন্য, তখনই কেবলমাত্র আপনি রিল মনিটাইজেশন পাবেন। এটা ছিল ফার্স্ট টপিক, যেটা দ্বারা আপনি এটা বুঝতে পারছেন যে আসলে রিলটা পাওয়ার জন্য তাদেরকে ফেসবুকের তরফ থেকে আমাদেরকে ইনভিটেশন দিতে হবে। আর সেই ইনভিটেশনটা আপনি কখন পাবেন? অবশ্যই অনেক বেশি রিচ আর এঙ্গেজমেন্ট আর যখন আপনার রিলটা ভাইরাল হবে তখনই আপনি কিন্তু সেটা পাবেন। সেকেন্ড নাম্বার, ইউ মাস্ট বি অন এ পেজ। অবশ্যই আপনাকে একটা পেজ থাকতে হবে, সেটা প্রোফাইল হোক বা ব্যান্ড পেজ হোক। প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে আপনি পেজ বানিয়ে নিতে পারেন, অথবা সেই প্রোফাইলের আন্ডারে আপনি একটা ব্র্যান্ড পেজ ওপেন করতে পারেন। আমি যদি সাজেস্ট করি তাহলে আমি অবশ্যই বলবো আপনার প্রোফাইলের আন্ডারে আপনি একটা ব্র্যান্ড পেজ ওপেন করে নিয়ে তারপর আপনি কাজ করবেন। নিউ পেজ অর প্রফেশনাল মোড ফর প্রোফাইল, লার্ন মোর অ্যাবাউট পেজ অ্যান্ড প্রোফাইল। আপনি পেজ এবং প্রোফাইল সম্পর্কে আরও বেশি লার্ন করতে পারেন যদি আপনি এখানে ট্যাপ করেন, আরও বিস্তারিত জানতে পারবেন আপনি এখানে ট্যাপ করে। ইউ মাস্ট পাস দ্য রিমেইন কমপ্লেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এখানে অনেকে হয়তো জানেন না যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হচ্ছে আপনি কোন কাজগুলো ফেসবুক রিল বা ভিডিও বা পোস্টের ক্ষেত্রে কোনগুলো করতে পারবেন আর কোনগুলো করতে পারবেন না। যে ধরনের কাজ অ্যালাউড সেই ধরনের কাজ আপনি করতে পারবেন, আর যেগুলো নট অ্যালাউড সেগুলো কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। এখন কোনগুলো নট অ্যালাউড সেটা যদি আপনি প্রপারলি না জানেন তাহলে কিন্তু আপনি ভুল করে বসবেন এবং পরবর্তীতে আপনি অ্যাডস অন রিলের মাধ্যমে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু আপনি পাবেন না। তো এই ব্যাপারে আপনাকে সচেতন হওয়ার জন্য অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে এই যে অপশনটি রয়েছে এটাতে আপনাকে ট্যাপ করে অবশ্যই লার্ন করে নিতে হবে, শিখে নিতে হবে যে এখানে আসলে কি কি রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এভাবে আপনারা জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে।
যে ইন্টারফেসে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কী রয়েছে তারা কিন্তু এখানে দিয়েছে। স্ট্যাটিক ভিডিও দেওয়া যাবে না, স্ট্যাটিক ইমেজ পোল করা যাবে না, স্লাইড শো অফ ইমেজ করা যাবে না, লুপিং ভিডিও করা যাবে না, টেক্সট মন্টেজ দেওয়া যাবে না, এমবেডেড অ্যাডস দেওয়া যাবে না, এঙ্গেজমেন্ট বেট করা যাবে না, সলিসিটিভ এঙ্গেজমেন্ট করা যাবে না, সেই সাথে আপনার ডিবেট বা সোশ্যাল ইস্যু করা যাবে না, কনফ্লিক্ট করা যাবে না, অবজেকশনেবল অ্যাক্টিভিটি করা যাবে না, সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি করা যাবে না, স্ট্রং ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে যেগুলো ফেসবুকের জন্য ভায়োলেশন তৈরি করতে পারে বা মানুষের জন্য হার্মফুল হতে পারে বা মানুষের জন্য অড হতে পারে সে ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, এবং এক্সপ্লিসিট কন্টেন্ট দেওয়া যাবে না। এই যে বিষয়গুলো, মিস ইনফরমেশন দেওয়া যাবে না এবং সেই সাথে মিসলিডিং মেডিকেল ইনফরমেশন করা যাবে না। এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি যে কোনো একটা ভুল করে বসতে পারেন এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন না, সেই সাথে রিলের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু আপনি পাবেন না। এরপর দেখুন আমি একটু ব্যাকে চলে যাই, এটা জাস্ট কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে ছিল। অ্যান্ড ইউ মাস্ট বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড, আপনাকে অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। ইউ মাস্ট অলসো রিসাইড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি, আপনাকে এলিজিবল কান্ট্রিতে হতে হবে। এখন খেয়াল করে দেখবেন আপনি কোন কান্ট্রিতে রয়েছেন, সেই কান্ট্রি নেমটা এখানে রয়েছে কিনা। দেখুন আমি বাংলাদেশ থেকে আসছি, এখানে কিন্তু বাংলাদেশের নামটা রয়েছে। ঠিক তেমনিভাবে আপনি কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নেবেন যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি এলিজিবল কিনা, যে কান্ট্রিতে আপনি রয়েছেন সেই কান্ট্রি থেকে। তো এটা কিন্তু এখান থেকে চেক করে নেবেন। এর পরবর্তী স্টেজে এখানে কান্ট্রিগুলো সব নাম দেওয়া রয়েছে। এরপর আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে আপনার অ্যাডস অন রিলের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি কি বিষয় আসলে খেয়াল রাখতে হচ্ছে। সেই সাথে আপনি এই বিষয়গুলো জেনে বুঝে দেন পরবর্তী স্টেজে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আসবে। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি রিল আপলোড করতে হবে। আপনি যখন অধিক পরিমাণে রিল আপলোড করবেন তখন কিন্তু আপনাকে রিকমেন্ডেশনে পাঠানো হবে এবং প্রচুর পরিমাণে রিল যখন আপনি আপলোড করতে থাকবেন, অ্যাক্টিভ যখন থাকবেন, আপনি কন্টেন্ট পোস্ট করবেন, স্টোরি পোস্ট করবেন, সেই সাথে লং ভিডিও পোস্ট করবেন এবং বেশি বেশি রিল আপলোড করবেন। আর রিলের ক্ষেত্রে অবশ্যই আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম লেন্থটা অবশ্যই সংক্ষিপ্ত রাখবেন, যদিও 1.5 মিনিট ম্যাক্সিমাম দেওয়া রয়েছে, বাট আপনারা হচ্ছে শর্ট রিল আপলোড করবেন এবং সেই রিলের মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন। দেখেন রিলের মাধ্যমে সহজেই টাকা ইনকাম করা সম্ভব। আর সেটা কিভাবে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই। রিলের মাধ্যমে টাকা আর্নিং করেছে এবং রিলের মাধ্যমে এই পরিমাণ কেন, এর থেকেও বেশি পরিমাণে টাকা আপনি আর্নিং করতে পারেন। তো এই জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। সবার আগে সেটা হচ্ছে আপনাকে গাইডলাইন সম্পর্কে জানতে হবে। ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার রিচ, এঙ্গেজমেন্ট কোনোটাই বাড়বে না এবং আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না যদি আপনি গাইডলাইন মেনে কাজ না করেন। এবং পেজটাকে প্রপার সেটিং করে নিতে হবে। আপনাকে দেখতে হবে আপনার প্রপার সেটিংটা রয়েছে কিনা, রিকমেন্ডেশনে যাচ্ছে কিনা, আপনার পেজে যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করছেন তারা সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে এবং জেনে বুঝে কাজ করতে হবে। তখনই কেবলমাত্র আপনি সফল হতে পারবেন। সো সবার জন্য শুভকামনা রইল যারা ফেসবুকে কাজ করছেন এবং ফেসবুকে কাজ করতে যাচ্ছেন, কারণ ফেসবুকে কাজ করার মাধ্যমে কিন্তু আপনি অনেক পরিমাণে টাকা আর্নিং করতে পারেন, পরিবারের সাপোর্ট হিসাবে কাজ করতে পারেন, নিজের একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন এবং নিজে সফল হতে পারেন। বিশেষ করে মেয়েরা যারা ঘরে বসে আছেন বা ছেলেরা যারা মেইন জবের পাশাপাশি সাপোর্টিং টাইমটাকে কাজে লাগাতে যাচ্ছেন তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে টাকা আর্ন করতে পারেন। সো সবার জন্য শুভকামনা রইল। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।